হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো রাত্রেবেলা এই যে মাছ নিয়ে এসেছি আমার হাজব্যান্ড, এই যে চিংড়ি মাছ ভাজছি, এই যে চিংড়ি মাছ, আর এই যে রাতেই মাছ হবে, আর এই যে এখানে ভেজে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। এখানে ঝোল ফুটছে, তো ফুটুক, আলু দিয়ে হচ্ছে একটু। তো রাতেরবেলা ভেজে রাখছি, কালকেও হবে। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই। বসিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমাদের আমাদের ব্লগে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছো। এই দেখো আজকে হবে, এ দেখো মাথা আছে আর চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে এই যে আলু পটল চিংড়ি হবে, আর এই মাথা দুটো ঝাল হবে, আর এই ভেন্ডিটা ভাজা হবে রসুন দিয়ে। তো সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি, সেদিকে তেলও গরম হয়ে গেছে। তো চলো রান্নাটা ততক্ষণ শুরু করে দিই। ফুটেই গেছে, আর একটু ফুটবে। গ্যাসটা আসলে মাঝখানে শেষ হয়ে গেছিলো, হাজবেন্ড আবার লাগিয়ে দিল। তো একটু মশলাটা কষা হয়ে গেছে, ওগুলো ঢেলে দিলাম। পটল আলু চিংড়ি, ভালো করে কষি। তারপর জল দেবো। তো এই যে জল দিয়ে দিয়েছি, তরকারিটা এবার ফুটুক। দেখি বুঝতে পারছি তরকারিটা কত ভালো হয়েছে। আমি দেখলাম খুব টেস্ট হয়েছে তরকারিটা। তা ফুটুক ততক্ষণ। ভেন্ডিটা ভাজা হয়ে যাচ্ছে, দিয়ে মাছের মাথায় রসাটা বসাবো। আর এখানে এই তরকারিটা ফুটেই গেছে, একটু হোক। দেখেছো কি সুন্দর কালারটা এসেছে। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বান্ধবীকে একটু দেবো। এবার ভেন্ডি ভাজা হয়ে গেছে। তো এবার শুধু এই মাছের মাথাটুকুনি হবে, যে দুটো মাছের মাথা। তো চলো করে ফেলি। হয়েছে মাছের মাথাটা একবার ভেজে নিলাম, মশলাটা কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জলটা একটু ফুটলে মাছের মাথা দেবো। এই যে বান্ধবীকে তরকারিগুলো তুলে নিয়েছি, আর এই যে ভেন্ডি ভাজা, আর এই যে আমাদের তরকারি। তো এই যে হয়ে গেছে, মাথার রসাটা একটু রসা রসা রাখলাম। আর এই যে আমার তরকারিটা ঢেলে নিয়েছি, এগুলো সব নিচে নিয়ে চলে যাব। ভাতটা এখনো তুলিনি, ভাতটা এখন তুলবো। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক আইডিটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, টাটা বাই।